আজকের বর্তমান বাস্তবতায় বিগত ২৪-এর যে আন্দোলন সংগ্রামের পরিবর্তিত পরিস্থিতিতে আজকের যে নতুন সংসদ গঠিত হয়েছে, এই সংসদের কাছে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই ছিল বা আছে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই বিগত নির্বাচনের সাথে, জাতীয় সংসদ নির্বাচনের সাথে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটের যে বিভিন্ন শর্তগুলো ছিল বা যে পরিবর্তনের ধারাগুলো ছিল, সেই পরিবর্তনের জন্যই আজকের যে শপথ অনুষ্ঠানে দুটা ব্যাপার ছিল। একটা হলো সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ, আরেকটা হলো সংস্কার যে পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ। আপাত দৃষ্টিতে আজকের যে প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে যে সংবিধান সংস্কার পরিষদের যেই সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়টি আপাতত ওনারা একটু অ্যাভয়েড করে গেছেন বিশেষ কারণে। আমার মনে হচ্ছে যে ওনারা বলতে চাচ্ছেন বা দলীয় সিদ্ধান্ত এরকম যে সংসদ গঠনের পরে সংসদ নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, বর্তমান যে প্রচলিত সংবিধান, এই প্রচলিত সংবিধানে সংবিধান পরিবর্তনের যে বিষয়গুলো আসবে সেগুলো বাস্তবায়ন করবে। তবে আমরা সাধারণ মানুষ হিসাবে, সাধারণ জনগণ হিসাবে অবশ্যই আমাদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল এবং সেটা থাকবে। আমরা যদিও আজকে বিএনপি বড় দল সরকার গঠন করতে যাচ্ছে, সংবিধান সংসদ পরিষদের যেই শপথটা তারা নেয়নি, কিন্তু আমরা প্রত্যাশা করব এই শপথটা না নেওয়া সত্ত্বেও পরবর্তীতে প্রচলিত সংবিধানের যে সকল বিষয়াবলী গণতন্ত্রের জন্য মুখ্যম এবং পরবর্তী প্রজন্মের জন্য খুবই জরুরি, বিশেষ করে যে জুলাই চার্টারটা হয়েছিল, জুলাই সনদটা হয়েছিল, সেই জুলাই সনদকে মূল্যায়িত করে পরবর্তীতে এই সংবিধান সংস্কারের জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার, যেহেতু বিএনপি ইতিমধ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সংসদে আবির্ভূত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আশা করছি যদি ওনারা যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ধারণ করেন, এই আকাঙ্ক্ষা ধারণ করে থাকলে এই পরিবর্তনের জন্য যে শপথ না নিয়ে থাকলেও যদি আন্তরিকতা থাকে, সংবিধানের প্রতি দরদ থাকে, জনগণের প্রতি আকাঙ্ক্ষার প্রতি মূল্যায়ন থাকে, তাহলে ওনারা প্রচলিত সংসদের মাধ্যমেই বিএনপির যে ৩১ দফা দিয়েছে, সেই ৩১ দফার আলোকে এই নতুন সংবিধান প্রণয়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ।